হ্যালো গাইস, আমরা 5 ভাই বেরিয়েছি। এখন আপাতত বিষ্ণুপুরে আছি। যাচ্ছি আমরা নৈহাটি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এই দেখো বিষ্ণুপুরে আছি। পুরো পথটা জার্নিটা দেখাবো আপনাদের সকলকে। ঠিক আছে, কেমন লাগলো বলবেন। চলো। তো অনেকখানটা ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেন আসেনি। তো সেই জন্য কী করলাম যে বাস ধরে আমরা যেতে হবে। এখান থেকে বাস ধরে বালি যাব, বালি থেকে ওখান থেকে হেঁটে প্ল্যাটফর্ম, ওখান থেকে ট্রেন ধরে চুচুড়া। সেই আজকে জামার দিনে এত উত্তপ্ত গরমে আমরা গণিহাটি মায়ের দর্শনের জন্য বেরিয়েছি। আমরা এই 5 জন প্রচুর তো গরম, ট্রেনের জন্য অপেক্ষা করে পারলাম না, চলে আসলাম হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়েতে। এখানে বাস ধরে যাবো। তো দেখতে পাচ্ছি আমাদের গাইড আছে, গাইড যাবে। এই বললো আমাদেরকে যে ত্রিপুরা থেকে ট্রেনে করে নেমে ওখান থেকে নদীর কাছে খেয়া পার করে গিয়ে নৈহাটির মায়ের মন্দির পাবো। দেখা যাক কতটা কি যেতে পারি। গিয়ে ওখানে গিয়ে আমরা সবাইকে দেখাচ্ছি। থাকো সঙ্গে বাকি। তো আমরা নেমে পড়েছি বালি হল্টের ব্রিজে এই মুহূর্তে রয়েছি। নিচেই প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে, নিচে প্ল্যাটফর্ম আছে। ওখান থেকে ট্রেন ধরে যাব চুচুড়া, ওখান থেকে আবার টোটো ধরে নদীর ঘাট, খেয়াঘাট। চলো তোমাদের দেখা দিই। তো বন্ধুরা, আমরা বালি হল থেকে বালি প্ল্যাটফর্মে চলে এসেছি। পায়ে গেছে দেখতে পাচ্ছ বালি এখানে আছে। আর তারপরে আমার সঙ্গীরা এখানে রয়েছে। এরা এই যে সেটা বেরিয়ে তার কাছে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরা ধরবো। এখানে রয়েছে আমাদের বাইরে আমাদের এগুলো রয়েছে। আমার হাই করো, আমার হাতটা হাই করো। ট্রেনটা দাঁড়াচ্ছে না, চলেই যাচ্ছে। এই যে নদে দেবব্রত উঠে পড়েছে, আগে থেকে উঠে পড়েছে দেবব্রত, চালিয়ে নেই। তো আমরা চুচুড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। এখানে যাচ্ছি, টোটো ধরার উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা টোটোয় রয়েছি। টোটোতে গান চালাবে না, জোর জোর সুযোগ চালানো হচ্ছে আমাদের ব্লুটুথ কানেকশন করে। তো টোটো থেকে নামার পরে পৌঁছে গেছি নদীর ঘাট, এটাকে আমরা খেয়াঘাট বলি বা ফেরিঘাট বলে থাকি। তো এখান থেকে টিকিট করব, নদীর ওপারে যাব। এই যে ফেরিঘাটে নামছি লঞ্চে ওঠার জন্য। লঞ্চ রয়েছে। কিছুটা পায়ে হেঁটে আসতে হবে। এই চুচুড়া বড়মা ফেরিঘাটের থেকে সোজা পথে আসছি। এখন যাচ্ছি। এই সাইডে রয়েছে বড় মায়ের ডালা নেওয়ার জন্য যে দোকানগুলো, এখানে গন্ডি দিচ্ছে। এই প্রাচীনতম মন্দির এখানে রয়েছে। কত দূর দূরান্ত থেকে মায়ের দর্শন করার জন্য আসে সমস্ত ভক্তরা। অনেক দিনের অপেক্ষায় চলে আসলাম বড় মায়ের মন্দিরে। সঙ্গে নিয়েছি ডালা, সামনে রয়েছে বড় মা। এই রেস্টুরেন্টের ভেতরটা দেখতে পাচ্ছেন তো, এসি দিয়ে রেস্টুরেন্ট রয়েছে। একটা রাজকীয় ব্যাপার হিসাবে এখানে রেখেছে। সামনের যে পিছন থেকে ব্যাকটা করে দেখাচ্ছি,
এই যে রিসেপশন কাউন্টার রয়েছে, কাউন্টার এই হয়েছে পিছন থেকে একটা রাজকীয় ব্যাপার। আর্টিফিশিয়াল এগুলো রয়েছে, শোপিসগুলো সুন্দরভাবে ঘোড়া, মন্ত্রী, রাজা এই দিয়ে একটা সাজিয়ে। এই যে কাঁসার থালায় ভাত এসেছে আমাদের জন্য, 5 ভাইয়ের জন্য 5টা নিয়ে নিয়েছি। এই যে ওদিকে প্রশান্ত বসে আছে, এদের রবিন, দেবব্রত, এই যে থালিটা এই রাজকুমার, এখানে আমার ফোন নিয়ে কী করতেছে কি জানি। ঠিক আছে, এই হচ্ছে আমার থালি। এটা মানে কী বলবো, একটা রাজকীয় ব্যাপার। আলু ফ্রাই আছে, তো ফাইনালি আমরা পুজো দিয়ে দিয়েছি বড় ভাইয়ের কাছে। পুজো দিয়ে যে দোকান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানেই রয়েছি এই মুহূর্তে। বেশ মায়ের দর্শন করে বেশ মনটা শান্তি হলো, একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা রয়েছি এই মুহূর্তে। পুজোটা বেশ ভালো করেই দিয়ে দিলাম মায়ের কাছে, যা মায়ের আশা ছিল সেটা জানিয়েছি। এখন বসে আছি পেছনটার দোকানে। পিছনে যে মূর্তির যে পিকচারটা রয়েছে, এই পিকচারটা হচ্ছে বড় মায়ের যে বড় মূর্তির রূপটা, সেই রূপটা রয়েছে। এটা যখন আমাদের দিওয়ালি হয় সেই সময়, মানে কার্তিক মাসে যে পুজোটা হয় সেই সময় পুজোটা হয়। সময় পেলে সেই সময় এসে একবার এই মায়ের দর্শন করে যাবো, আপনাদেরকেও দেখাবো। আমাদের এবার এখান থেকে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এটুকুই, গাইস।